অভিনেতা রাহুলের মৃত্যুর পর থেকে চলছে নানা চর্চা। শুটিং চলাকালীন দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, জল্পনা কল্পনার তুঙ্গে। উড়িষ্যা সমুদ্র সৈকতে ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত বিকেলে? এটি কি শুধুই একটি হার্ট অ্যাটাক? এটি কি কোনো স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো অবহেলা বা নিয়তির নিষ্ঠুর পরিহাস? আজ আমরা উন্মোচন করব রাহুলের শেষ জীবনে সেই অন্তিম মুহূর্তের প্রতিটি সেকেন্ড। খতিয়ান। টলিউডের থেকে কয়েক ঘন্টার পর ছিল এই সমুদ্র সৈকত, কিন্তু এই যাত্রাই যে রাহুলের জীবনে শেষ যাত্রার পথ হবে কেউ গুণে চিন্তা করতে পারেনি। শুটিং ইউনিটের সদস্যরা জানান রাহুল ছিল সেটে সবচেয়ে একজন প্রাণবন্ত মানুষ। সকালে মেকআপ নেওয়ার সময় তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল। সহকর্মীদের সঙ্গে খুনসুটি, স্ক্রিপ্ট রিডিং আর ক্যামেরার সামনে নিখুঁত শট দেয়া সবই ছিল স্বাভাবিক। সমুদ্রের পাড়ে রোমান্টিক এবং অ্যাকশন শুটিং চলছিল, কিন্তু কে জানত এই শান্ত সমুদ্র পাড়ে যে হঠাৎ করে নিস্তব্ধ এবং নীরবতা ভেঙে রাহুলের অকাল প্রাণ কেড়ে নেবে, যা কিনা ইউনিটের এবং পরিচালক কারোর কল্পনারও মধ্যে ছিল না। বিকেল করিয়ে তখন সন্ধ্যা নামার অপেক্ষা ছিল। সূর্য ডুবো ডুবো, সমুদ্র ঢেউগুলো বেশ উতাল। শুটিংয়ের ব্যাকআপ ঘোষণা করা হয়েছিল মাত্র। সবাই যখন ব্যাগ গোছাতে ব্যস্ত, তখনই রাহুল দাস এবং ইউনিটে আরও কয়েকজন টেকনিশিয়ান সমুদ্রের জলের টানে সৈকতের খুব কাছাকাছি যান। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী রাহুলকে বারবার নিষেধ করা হয়েছিল, কারণ সমুদ্রের আবহাওয়া খুব বেশি অনুকূল ছিল না। কিন্তু সমুদ্রের বিশালতা রাহুলকে টেনে নিয়ে গিয়েছিল সমুদ্রের খুব গভীরে। হঠাৎ করে সাগরের উতাল ঢেউ রাহুল পানিতে হাবুডুবু খাচ্ছে। রাহুল হাত দিয়ে বারবার নাড়াচাড়া করছিল। সবাই তখন ভেবেছিল হয়তো সে পানি নিয়ে দুষ্টামি করছে, কিন্তু কেউ বুঝতে পারল না রাহুলের এই হাত নাড়া ছিল বাঁচার জন্য আকুতি। পরিশেষে যখন সবাই বুঝতে পারল রাহুল ডুবে যাচ্ছে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেল। অবশেষে জানা গেল সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বাঁচাতে গিয়ে রাহুল ভট্টাচার্যের মৃত্যু হয়। আর এই খবরটি জানানো হয়েছে পুলিশ রিপোর্ট অনুযায়ী। রবিবার বিকালে ধারাবাহিক নাটক বলে বাবা পার করে গা শুটিং চলছিল তালসারি সমুদ্র সৈকতে। শুটিংয়ের ফাঁকে রাহুল ও শ্বেতা কিছুটা বেশি জলের দিকে এগিয়ে যান। হঠাৎই ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান শ্বেতা, আর তাকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে পড়ে যান রাহুল। পরিস্থিতি গুরুতরতা বুঝে দ্রুত জলে ঝাঁপ দেন ইউনিটের অন্যান্য সদস্যরা। প্রথমে শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। তবে কখন উদ্ধার করা হয়েছে সেটির সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি। তবে শুটিংয়ের সদস্যরা বলছে কিছু সময় পরে রাহুলকে উদ্ধার করা হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অতিরিক্ত পানি শরীরে ঢুকে যাওয়ার কারণেই তার মৃত্যুটা হয়। শ্বেতা ও রাহুল দুজনেই সমুদ্রে ছিলেন। শ্বেতা উঠে এলেও রাহুল গভীর জলের দিকে চলে যান এবং পা আটকিয়ে জলে তলিয়ে যান। আর এই ঘটনাটি দেখে শ্বেতা আকস্মিকভাবে মাটিতে বসে হাত পা ছুঁড়ে পাগলের মতো পলক করতে থাকেন। রাহুল তাকে খোঁজার চেষ্টা করেন। শ্বেতা কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলছে রাহুল দা ডুবে যাচ্ছে। তিনি জল থেকে উঠে এলো রাহুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 3 ঘন্টা পর
স্থানীয়দের সাহায্যে ও ইউনিটের টেকনিশিয়ান তাকে উদ্ধার করে দীঘা